হিমাগারে ৪ মাস ধরে আলু সংরক্ষণের পরও ভালো দাম না পেয়ে বিপাকে জয়পুরহাটের চাষি ও ব্যবসায়ীরা। ৬০ কেজির এক বস্তা আলুর সংরক্ষণে খরচ ১,৩৫০ টাকা হলেও বিক্রি হচ্ছে মাত্র ৯৫০ টাকায়। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত বছরের লোকসান কাটিয়ে লাভের আশায় এবার জয়পুরহাটের ২২টি হিমাগারে প্রায় ২,৩০,০০০ মেট্রিক টন আলু সংরক্ষণ করেন চাষি ও ব্যবসায়ীরা। কিন্তু ৪ মাস পেরিয়েও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। ৬০ কেজির এক বস্তা অ্যাস্টেরিক জাতের আলু সংরক্ষণে খরচ হয়েছে ১,৩৫০ টাকা, অথচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৯৫০ টাকায়। ফলে প্রতি বস্তায় গুনতে হচ্ছে দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রায় ৪০০ টাকা লোকসান। ৪৫০ বছর আগেছি বস্তাকে ২০০ টাকা নাই, তাহলে আমরা সংসার কি করবো আর চলবো কও? বর্তমান বাজারে এই আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার ৯০০-৯৫০ টাকা। তাতে আমাদের এখানে ৪০০ থেকে ৪৫০ টাকা পার ব্যাগে আমার ব্যবসায়ীদের লস হচ্ছে। কম দামে আলু কিনেও লাভে নেই পাইকারি ব্যবসায়ীরা। পরিবহন সহ অন্যান্য খরচ মিটিয়ে প্রতি বস্তায় তাদেরও ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। ৯৫০ টাকা কিনতেছি, ওখানে যা ৬৫ কেজি বেচা হচ্ছে ১১০০ থেকে ১১৫০ টাকা পর্যন্ত। বর্তমানে বাজার ব্যবস্থা এত নিম্নমুখী যা কৃষকেরা এবং ব্যবসায়ীরা আলু বিক্রি করতে পারতেছে না, তাদের লস হচ্ছে। এর মাঝে থেকে আমাদের স্টোর থেকেও আলুটা বের হচ্ছে না। আলুর বাজার স্থিতিশীল করতে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন হিমাগার সংশ্লিষ্টরা। আলুটার বহুমুখী ব্যবহারের মাধ্যমে এই আলুটাকে আমাদের সামনের মার্কেটটা কিভাবে ভালো করা যায় এই বিবেচনাটা সরকারকে করতে হবে। আমাদের প্রধান কার্যালয়কে অবহিত করেছি। প্রধান কার্যালয়ের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। আমরা আশা করছি সরকারের পক্ষ থেকে কৃষকদের যাতে ক্ষতিটা কমানো যায় এ বিষয়ে অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করবে। জেলায় এবার প্রায় ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এর মধ্যে ২,৩০,০০০ মেট্রিক টন আলু হিমাগারে সংরক্ষণ করা হলেও এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ৭০,০০০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।